জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। প্রসিকিউশন জানিয়েছে ৮১ জন সাক্ষীর মধ্যে কম বেশি ৪০ জনের সাক্ষ্য নিয়ে শেষ করা হবে সাক্ষ্য গ্রহণ। জাভেদ আক্তারের আরেকটি প্রতিবেদন। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে সোমবার পর্যন্ত ১০ দিনে ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সোমবার ১০ম দিনে সাক্ষ্য দেন রাজধানীর বিভিন্ন হাসপাতালের ৪ জন চিকিৎসক ও সিলেটের স্থানীয় পত্রিকার ২ জন ফটোসাংবাদিক। সিলেটের স্থানীয় দৈনিক ৭১-এর কথার ফটোসাংবাদিক মোহাম্মদ মহিদ হোসেন তার সাক্ষ্যে বলেন, গত বছরের ১৯ জুলাই পুলিশের সাবেক এডিসি গুলাম সাদেক দস্তগীরকে সাংবাদিক পরিচয় দিয়ে গুলি না করার অনুরোধ করার পরও পুলিশ গুলি করে। এতে মারা যান সিলেটের দৈনিক জালালাবাদের ফটোসাংবাদিক এটিএম তুরাব। পুলিশকে নিষেধ করেছিলেন যে আমরা সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করছি, হাত তুলে ইশারা করেছিলেন, তারপরেও তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, রাজসাক্ষী চৌধুরী মামুন এ সপ্তাহে সাক্ষ্য দিতে পারেন। হয় এই সপ্তাহে, নয় পরের সপ্তাহে নেব। ৮১ জন সাক্ষীর মধ্যে কম বেশি ৪০ জনের সাক্ষ্য নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলেও জানান তিনি। এটুকু বলতে পারি +-40। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।